إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فإن الله عز وجل أمركم أن تتقوه والرسول صلى الله عليه وسلم كان يأمرنا أن نتقي الله عز وجل والتقوى وصية الله عز وجل للأولين والآخرين وكان السلف الصالح يوصي بعضهم ببعض بتقوى الله সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমি আমার নিজেকেও আপনাদেরকে আল্লাহ তাকওয়া অবলম্বন করার অনুরোধ জানাচ্ছি। যেই তাকওয়া অবলম্বন করলে আমরা আল্লাহর জান্নাত পেয়ে ধন্য হতে পারবো। যেই তাকওয়ার পরিণাম হচ্ছে জান্নাত। আর তাকওয়া বিরোধী কিছু হলে তা দুনিয়াতে রেখে যাওয়া ভালো, আখিরাতে গেলে সেটা শুধু ক্ষতি আর ক্ষতি ছাড়া কিছুই না। সেখানে আপনার জন্য বড় বিপদ অপেক্ষা করছে, সেই তাকওয়া অবলম্বন করতে হবে। মনে রাখবেন, তাকওয়ার বিরোধী যে বড় শক্তিটা হচ্ছে শয়তান। শয়তান আপনাকে তাকওয়াবান হতে বাধা দেয়। আজকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব শয়তান কিভাবে আমাদের সাথে শত্রুতা করে। শয়তানের শত্রুতা নিয়ে আলোচনা করব আমরা ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন, সেই সময় থেকেই শয়তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছু নিয়েছে, তারপর তার সন্তানদের পিছু নিয়েছে। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করার কথা ঘোষণা করলেন, তিনি বললেন, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি মাটি থেকে মানুষ সৃষ্টি করতে যাচ্ছি। ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি, যখন সেটাকে আমি সুবিন্যস্ত করব এবং তার মধ্যে আমি আমার পক্ষ থেকে রূহকে সেখানে ফুঁকে দিব, ফাকাউ লাহু সাজিদিন, তখন তারা ফেরেশতারা তখন সিজদাবনত হয়ে গেল। সূরা সাদের 71 এবং 72 নম্বর আয়াত। এক থেকে বুঝতে পারি যে আল্লাহ তাআলা আমাদের পিতাকে 4টি জিনিস দিয়ে ধন্য করেছেন। এক নম্বর হচ্ছে তাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, অন্যগুলোকে অর্ডার দিয়ে সৃষ্টি করেছেন, আর আদমকে নিজ হাতে সৃষ্টি করেছেন। এই সৃষ্টির মাধ্যমে তাকে সম্মানিত করেছেন। আমরা বিশ্বাস করি আল্লাহর হাত আছে, তবে তার ধরন আমরা জানি না। যে হাত দিয়ে আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা তার মধ্যে স্পেশাল রূহ ফুঁকে দিয়েছেন। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে ফেরেশতাদের দিয়ে তাকে সেজদা করিয়েছেন। এই সিজদাতুত তাহিয়া বলা হয়, বা সম্মান সূচক সিজদা, যেটা পূর্ববর্তী শরীয়তে ছিল। এই শরীয়তে সেটা নিষিদ্ধ হয়েছে। যদি কেউ নিষিদ্ধ সিজদা তাহিয়া কারোর জন্য করে, তাহলে সে মুশরিক হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইন আতাতুমুহুম ইন্নাকুম লামুশরিকুন, যদি আনুগত্যর ব্যাপারে আল্লাহর নিষিদ্ধ বিষয়ে আল্লাহ যা হারাম করেছেন, রাসূল যা হারাম করে দিয়েছেন, সেগুলি কেউ যদি মনে করে সেগুলি মানা যাবে, সে ব্যক্তি মুশরিক। তাহলে শিরকুত তাআতে চলে যাবে শিরকুল ইবাদা থেকে। শিরকুল ইবাদা হচ্ছে সরাসরি তা কাউকে সিজদা করা ইবাদতের জন্য। আর যদি কেউ তাহিয়াতের জন্য এখন সিজদা করে,
সেটা শিরকুত তাআতে পরিণত হবে, শিরকের থেকে নিচু কোনো অংশে কম নয়, অর্থাৎ শিরকের থেকে নিচু নয়। কিন্তু আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করার জন্য ফেরেশতাদের নির্দেশ দিয়েছেন। এটা ছিল সিজদাতুত তাহিয়া বা সম্মান সূচক, যেমন আমরা সালাম বিনিময় করি সেরকম। চতুর্থ যে বৈশিষ্ট্য, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক কিছু নাম শিক্ষা দিয়েছেন। সেগুলো কি শিক্ষা দিয়েছেন, কি নাম শিক্ষা দিয়েছেন, বিস্তারিত না জানলেও চলবে। এখন অনেকেই বিভিন্ন রকমের তথ্য তুলে ধরে বোঝানো, বিভিন্ন রকমের মানুষদেরকে তাক লাগানোর জন্য এমন সব শব্দ ব্যবহার করতেছে। এআই শিক্ষা দেওয়ার কথা হয়তো কেউ বলে দিবে। এই জাতীয় কথাগুলি বিভ্রান্তি ছাড়া কিছুই নয়। কারণ আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন নাম, জিনিসের নাম শিক্ষা দিয়েছেন, এবং এরপরে আল্লাহ তাআলা সেগুলোকে ফেরেশতাদের কাছে বলছেন আম্বি উনি বি আসমায়ে হাউলা, এগুলির নাম বলো। এর অর্থ অদূর ভবিষ্যতে যেগুলি হচ্ছে সেগুলির নাম আদম আলাইহিস সালাম শিক্ষা দিয়েছেন, এমন কোনো দলিল আমাদের কাছে নাই। হাউলা এটা বোঝাচ্ছে যেগুলি দিয়া ফেরেশতাদের সামনে যেগুলি পরীক্ষা করা হয়েছে। সুতরাং যারা এই বিপরীত কথা বলছে, বিভ্রান্তিকর তথ্য দিয়ে আপনাকে তাক লাগানোর চেষ্টা করছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন আসমা কুল্লি শাই, যেগুলি দরকার, যেগুলি প্রয়োজন হবে আসমানে, আদম আলাইহিস সালাম সেগুলি শিক্ষা দিয়েছেন। বনি আদমের জন্য, সবার জন্য ভবিষ্যতে যা আসবে সব শিক্ষা দেওয়া জরুরি না। যেগুলি শিক্ষা দিয়েছেন সেগুলি তিনি বলতে পেরেছেন। এগুলি আবার ফেরেশতাদের সামনে সেগুলি নিয়ে বলেছেন আম্বি উনি বি আসমায়ে হাউলা, এগুলির নামগুলি তোমরা বলো দেখি। তারা বলতে পারে নাই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 4টি বৈশিষ্ট্য দিয়েছেন। আবারও বলছি মনে রাখার জন্য, নিজ হাতে তাকে সৃষ্টি করেছেন, আবার তার মধ্যে নিজের পক্ষ থেকে সৃষ্ট রূপ ফুঁকে দিয়েছেন, তারপর ফেরেশতাদের তাকে সম্মানিত করেছেন, তারপরে তাকে বিভিন্ন বস্তুর নাম শিক্ষা দিয়েছেন। এটা দেখে ইবলিস যেহেতু সিজদা করলো না, এর আগ থেকে সে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বানাচ্ছিলেন, তখনই দেখে বলল যে এতে পেটওয়ালা। তখনই সে বলতে আরম্ভ করলো এই সফল হবে না, তাকে আমি বিভ্রান্ত করব। কারণ সে মনে করেছিল আমার পরে আরেকজন কেন আসবে, আমাদেরকে ধ্বংস করেছে, আমাদের পরে আরেকটা গোষ্ঠী কেন জমিনের বুকে থাকবে, সেটা সে সহ্য করতে পারেনি। এই জন্য সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সে সুউচ্চ মর্যাদা দেখে অত্যন্ত বেশি হিংসা বিদ্বেষে তার ফুটে গেল, অর্থাৎ হিংসা বিদ্বেষে পূর্ণ হয়ে গেল। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এটা উল্লেখ করে বলেছেন ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, তোমাদেরকে আমরা সৃষ্টি করেছি, তোমাদেরকে আমরা সাওয়ারনাকুম যথাযথ রূপ প্রদান করেছি। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের পিতার কথা বলছেন। আল্লাহ তাআলা আমাদের পিতাকে সৃষ্টি করেছেন, তাকে যে রূপে সৃষ্টি করা দরকার সে রূপে সৃষ্টি করেছেন। বলেছেন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সূরত বিশিষ্ট করে সৃষ্টি করেছেন, এবং তার চেহারা ছিল চেহারা বিশিষ্ট সৃষ্টি করেছেন। তারপর তিনি বলেছেন তুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম, তারপর আমরা বললাম মালাইকাদেরকে আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া সবাই সিজদা করলো। লাম ইয়াকুম মিনাস সাজিদিন, সিজদাকারীদের অন্তর্ভুক্ত সে হলো না। ক্বালা মা মানাকা আন তাসজুদ আল্লা তাসজুদ, আল্লাহ তাআলা বললেন তোমাকে, হে ইবলিস, তোমাকে কে নিষেধ করলো যখন তোমাকে আমি নির্দেশ দিলাম যে তাকে সিজদা করো, কেন করলে না? ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমি তাপ থেকে উত্তম। আমাকে তো আগুন থেকে সৃষ্টি করেছেন, আর তাকে তো আপনি মাটি থেকে সৃষ্টি করেছেন। আর আগুন নিচে থাকে, মাটি উপরে থাকে, আমি মাটি থেকে আগুন বেশি উত্তম। এই কথা বলে নিজে অহংকারে সে ফেটে পড়ল, এবং সে কোনো ক্রমেই সিজদা করতে রাজি হলো না। আল্লাহ তাআলা তাকে বলার পরেও সে শুনল না। সূরা আরাফের 11 এবং 12 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটা বলেছেন। তারপর থেকে সে শত্রুতা আরম্ভ করলো আরও কঠিনভাবে। যখন সে বুঝতে পারলো যে আল্লাহ তাআলা তার উপর প্রধান্বিত হয়েছেন, তখন সে দরকার ছিল নিজে লজ্জা পাওয়া এবং নিজে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। সেটা না করে সে উল্টা অহংকার করলো, বরং সে চাইলো যে আমি বেঁচে থাকবো এবং এদেরকে ধ্বংস করবো। অর্থাৎ সে বেঁচে থাকার উদ্দেশ্য হচ্ছে লম্বা টাইম বেঁচে থাকবে এবং সে আমাদেরকে পথভ্রষ্ট করে ছাড়বে, এটাই তার উদ্দেশ্য। এই জন্য সে আল্লাহর কাছে লম্বা টাইম চাইলো। সে বলল রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, হে রব, আমাকে
যেদিন পুনরুত্থিত হবে সেদিন পর্যন্ত আমাকে জীবন দিন, অর্থাৎ সে চাইল না মরতে। আল্লাহ তাআলা বললেন, ইন্নাকা মিনাল মুনজিরিন ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম, তোমাকে সময় দেওয়া হবে, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দেওয়া হয়েছে। এরপরে ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম, কিয়ামত পর্যন্ত দেওয়া হয়নি, অর্থাৎ তোমাকে ধ্বংস, হাসরের মাঠে ওঠা পর্যন্ত তোমাকে দেওয়া হয়নি। এর আগে তুমি ধ্বংস হবে, এর আগে তাকে ধ্বংস করা হবে। কিন্তু তাকে লম্বা টাইম দেওয়া হয়েছে তার প্রার্থিত অনুযায়ী, কারণ সে চেয়েছে এইটা। সে তওবা করেনি, ইস্তেগফার করেনি, সে লজ্জিত হয়নি, সে চেয়েছে বনি আদমকে পথভ্রষ্ট করবে, জন্য সে লেগেছিল তখন থেকেই। এটা তার উদ্দেশ্য ছিল, যাতে করে বনি আদমকে সে তার সাথে জাহান্নামে নিতে পারে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। তখন ইবলিস বলেছিল, যেহেতু আমাকে পথভ্রষ্ট করে দিলেন, দোষটা আল্লাহকে দিচ্ছে। কত বড় ভয়ঙ্কর শয়তান! মানে শয়তান, সে দোষটা আল্লাহকে দিচ্ছে, নিজে কথা শুনলো না, তারপর দোষটা আল্লাহকে দিচ্ছে। এখনও দেখবি বহু মানুষ আছে, নিজে আল্লাহর ইবাদত করবে না, তারপর বলবে আল্লাহই তো আমাকে এই করেছে সেই করেছে। আল্লাহ নিজে ইবাদত করতে পারে, যেতে পারে, কোরআন শুনে, হাদিস শুনে, আলেমদের কথা শুনে, তাদের নির্দেশনা শুনে, তারপর সে ইবাদত করবে না। এরপরে বলবো যে আল্লাহ লিখলেই তো আমি করেছি, এই জাতীয় কথাবার্তা বলতে থাকবে। সে তারাই হচ্ছে কাদেরিয়া ইবলিসিয়া, ইবলিসের পথে তারা অনুসরণ চলছে। ফের ইবলিস কি বলেছিল, ফাবিমা আগওয়াইতানি, যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করে দিলেন, নাউযুবিল্লাহ। আল্লাহ অবশ্যই পথভ্রষ্ট করেছেন, তার কারণে সে ইচ্ছা করলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারত। এটা না করে সে পথভ্রষ্টতা বেছে নিয়েছে। সে তখন বলল, লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি তাদের বনি আদমের সরল পথের মধ্যে বসে থাকবো, সরল পথে বসে থাকবো, সোজা পথে যাই দিব না তাকে। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, তারপর আমি তাদের কাছে আসবো, তাদের ডান দিক থেকে, তাদের সামনে থেকে, পিছন দিক থেকে, ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, ডান দিক থেকে, বাম দিক থেকে আসবো। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, অধিকাংশই আপনি শুকরগুজার পাবেন না, অধিকাংশ আপনি শুকরগুজার পাবেন না। কিভাবে আসে? গান বাদ্য নিয়ে আসবে, গান বাদ্য নিয়ে আসবে আপনার কাছে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ওয়া আজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া সাওতিকা ওয়া শারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ ওয়াইদহুম ওয়া মা ইয়াইদুহুমুশ শাইতানু ইল্লা গুরুরা। বিভিন্ন রকম ওয়াদা নিয়ে আসবে, বিভিন্ন বনি আদমের সামনে বিভিন্ন রকমের ফন্দি নিয়ে এসে আসবে বনি আদমকে পথভ্রষ্ট করার জন্য। এটা তার বিভিন্ন রকমের চাতুর্য, সেটা দিয়ে সে বনি আদমকে ধ্বংস করবে। সূরা আরাফের 16 এবং 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেটা বলেছেন। তার এই শত্রুতা একেবারেই তার, আমাদের জন্য এই শত্রুতা কোনোদিনই বন্ধ হবে না। এটা লেগে আছে এবং এটা চালু আছে, চলমান প্রক্রিয়া তার। কোরআনে কারিমে আল্লাহ তাআলা আমাদেরকে এই জন্য সাবধান করেছেন। আদমকে প্রথমে সাবধান করেছেন, তিনি বলেছেন, কুলনা ইয়া আদম, আমরা বললাম, হে আদম, ইন্না হাযা আদুউল লাকা ওয়া লিজাওজিকা ফালা ইউখরিজান্নাকুমা মিনাল জান্নাতি ফাতাশকা। এই যে ইবলিস তোমার চোখের সামনে, সে তোমাকে সেজদা করলো না, আমার নির্দেশ মানল না, এবং সে উল্টে আমার কাছে সময় চাইল এবং বলল তোমাকে যে আমি তাদের পথ নষ্ট করে ছাড়বো। এইটা তোমার শত্রু এবং তোমার স্ত্রীর জন্য শত্রু। এটা তোমারও শত্রু, তোমার স্ত্রীর জন্য শত্রু। ফালা ইউখরিজান্নাকুমা মিনাল জান্নাতি ফাতাশকা, সাবধান, সেই জন্য তোমাদেরকে জাহান্নাম থেকে দুইজনকে জান্নাত থেকে বের না করে দেয়, তাতে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। অর্থাৎ শয়তান যেহেতু পথভ্রষ্টতার পথ বেছে নিয়েছে, সে পথভ্রষ্ট করবেই। আল্লাহ তাআলা সাবধান করে দিলেন আদমকে, কারণ নিজ হাতে সৃষ্টি করেছেন, তার প্রিয় সৃষ্টি আদম, তার প্রিয় সৃষ্টিকে তিনি সাবধান করে দিলেন এবং বলে দিলেন, তুমি যদি জান্নাতে যদি আসতে পারো, তুমি কি পাবে? জান্নাত থাকতে পারলে, ইন্না লাকা আল্লা তাজুয়া ফিহা ওয়ালা তা'রা, তুমি এখানে কখনো ক্ষুধার্ত হবে না, ওয়ালা তা'রা, তুমি কখনো বস্ত্রবিহীন হবে না, উলঙ্গ হবে না, এবং ওয়া আল্লা তাজমা ফিহা ওয়ালা তাদহা, এখানে তুমি কোনো পিপাসার্ত হবে না, ওয়ালা তাদহা, এবং কোনো দ্বারা সূর্যের আলোতে পুড়েও যাবে না। কারণ আমরা সাধারণত দুনিয়ার বুকে তিনটে জিনিসের কথা মানুষ বলে থাকে, যে তিনটে জিনিস মানুষের জীবনের জন্য বড় চাহিদা। একটা হচ্ছে ভাত, কাপড়, বাসস্থান। আপনারা বলেন, আল্লাহ তাআলা তিনটার পুরো দায়িত্ব নিয়েছেন আদমের জন্য, বলেছেন যে তুমি যদি কোনো জান্নাতে আসতে পারো, তাহলে এই তিনটার আর কোনোদিন কমতি হবে না। জান্নাতে থাকতে পারলে, জান্নাতে আবার যদি যেতে পারি, আবারও আমাদের জন্য এই তিনটে জিনিসের পুরো নিশ্চয়তা রয়েছে। এর আগে যেখানে আপনি যান না কেন, এই তিন জিনিসের নিশ্চয়তা আপনি পাবেন না। এই তিন জিনিসের জন্য আপনি সারাদিন দৌড়াবেন। ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি,
আপনি অনেক কষ্ট করতে 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 শেষ পর্যন্ত আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন। জান্নাতে যেতে পারলে আর কোনো কষ্ট নেই। এই 3 জিনিসের জন্য আপনার পুরো সমাধান আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতে রেখেছেন। সেই জান্নাতে যাওয়াই আমাদের জন্য জরুরি। দুনিয়ার সামান্য জীবনকে বড় করে না দেখা, দুনিয়ার সামান্য জীবনের জন্য হারামকে পরিত্যাগ করতে পারা, হালালের উপর থাকা, এই কষ্ট করে থাকতে পারলে চিরস্থায়ী শান্তিতে আপনি যেতে পারবেন, যেখানে কোনো কাপড়ের অভাব হবে না, যেখানে খাবারের অভাব হবে না, যেখানে বাড়িঘরের অভাব হবে না, যেখানে আপনাকে কোনো সূর্যের আলোতে পড়তে হবে না, আপনি খুদ পিপাসায় কষ্ট পাবেন না, সেই জায়গায় আদমকে রেখেছেন। কিন্তু শয়তান সেটা পছন্দ হয়নি। ওয়াসওয়াসা ইলাইহি শাইতান, শয়তান তার কাছে ওয়াসওয়াসা দিল, প্রবৃত্তির মধ্যে জাগিয়ে ধরল, এমনকি কথাও বলল, ক্বালা ইয়া আদম হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা। আদম, তোমাকে কি জানিয়ে দেব না, দেখাই দেব না একটা একটা এমন এক গাছ, যে গাছ থেকে খেলে তুমি চিরস্থায়ী হয়ে যাবে। এখানে এত আনন্দের জায়গা তো তোমাকে ছাড়তে হইতে পারে। এমন কাজ করে দেব, তুমি আর কোনোদিন বের হইতে পারবে না, বের হওয়া লাগবে না। ওয়া মুলকিন লা ইয়াবলা, এমন রাজত্ব তুমি পাবে, যে রাজত্ব কোনোদিন নিঃশেষ হবে না, কোনো পুরান হবে না। দুইটা জিনিস বলছে, একটা হলো খোলদ, স্থায়ী জীবন। স্থায়ী জীবনের জন্য আজ আমরা অনেক কিছু করি, না মরার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করি, কিন্তু মরতে হবেই। না মরার জন্য লক্ষ লক্ষ না, কোটি কোটি টাকা ব্যয় করে, যার যা আছে সব বিক্রি করে শেষ করে দেয়, কি জন্য? যেন বেঁচে থাকতে পারে। কিন্তু শিওর যে সে বাঁচবে না, কোনো ব্যক্তি বাঁচে না। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, প্রতিটি মানুষকেই মৃত্যুর স্বাদ ভক্ষণ করতে হয়। কিন্তু এটা জেনেও মানুষ জীবনের সর্বস্ব ব্যয় করে একটু বেঁচে থাকতে চায়। এই লোভটা শয়তান আমাদের পিতা আদমকে টোপটা দিয়েছিল, যে বলেছে তোমাকে একটা গাছ দেখাবো, যে গাছ থেকে খেলে তুমি আর মরবে না। আরেকটা হচ্ছে এমন রাজত্ব তুমি পাবে, এই রাজত্ব কেউ নিতে পারবে না। এই দুইটা জিনিস মানুষকে জুলুমে প্রবৃত্ত করে। দুইটা জিনিসের কারণে মানুষ দুনিয়াতে জুলুম করে, একে অপরের সম্পদ ভক্ষণ করে, এটা করে ওইটা করে, জুলুম করে, একে অপরকে মারে। কিছুদিন আগেও আপনার সাথে দেখেছেন কীভাবে মানুষকে মেরেছিল। এই দুটি জিনিসের কারণেই জগতের বুকে যত ফিতনা ফাসাদ তৈরি হচ্ছে, একে অপরকে কীভাবে ঘায়েল করে চিন্তা করে। একটা হচ্ছে যে আমি বেঁচে থাকতে চাই, আরেকটা হলো আমি একাই রাজত্ব করতে চাই। এই এই লোভ দিয়েছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এবং শুধু এটা নয়, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা মিনান নাসিহিন, এবং শপথ করে বলছে আমি তোমাদের খুবই কল্যাণকামী। এইভাবেই শয়তান আসে, কল্যাণকামী হয়েই আপনাকে বিভ্রান্ত করে। আপনি যতই চিন্তা করেন না কেন, এ তো শয়তান না, কিন্তু শপথ করে বলছে ওয়াকাসামাহুমা, এবং শপথ নিচ্ছে আল্লাহর নামে খুশি শয়তান, আল্লাহর নামে শপথ করেই সে আপনাকে ধোঁকা দিচ্ছে। এই জন্য সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন যে আমাদের পিতা ধোঁকাগ্রস্ত হয়ে গেছেন, পড়ে গেছেন ধোঁকায়, শয়তান তাকে ধোঁকা দিয়েছে। আকালা মিনহা, তখন তখন তারা দুজনে সেই গাছ থেকে খেলো। ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, প্রথম যে কাজটি হয়েছে তা কি? কাপড় পরে গেছে, উলঙ্গ করে দিয়েছে। এই উলঙ্গপনা এখন শয়তানের বড় অস্ত্র। শয়তান যা করে উদ্দেশ্য হচ্ছে উলঙ্গপনা থেকে প্রশ্রয় দিবে। আজ বাংলাদেশের ভূমিতে যা হচ্ছে, উলঙ্গপনার যে সমস্ত কাজ হচ্ছে, আপনারা চোখের সামনে আছে। চোখ খুলতে পারেন না, বাজারে গেলে কোথাও গেলে আপনি দেখতে পারেন না, তাকাতে পারেন না। এর মূল কারণ কি? একটাই, যে শয়তানের অস্ত্র আমরা হাতে তুলে নিয়েছি। উলঙ্গপনা মানুষের মাধ্যমে আমরা মানুষের উপর চাপিয়ে দিয়েছি, যেটা হাইওয়ান জন্তুদের জন্য মানায়, ইমানের যাদের জন্য মানায় না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া বনি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, বনি আদম তোমরা মসজিদে যাওয়ার সময় সুন্দর হয়ে আসো। এবং বনি আদমকে বলা হয়েছে যেন সে কাপড় পরে। আল্লাহ তাআলা তার জন্য কাপড় নাজিল করেছেন, কাপড় দিয়েছেন। কিন্তু মানুষ উলঙ্গপনাকে পছন্দ করে। উলঙ্গপনার নাম দিয়েছে সাহিত্য সংস্কৃতি, উলঙ্গপনার নাম দিয়েছে স্টারপনা। এগুলো উলঙ্গপনাকে প্রশ্রয় দেওয়ার জন্য করেছে। শিল্প সংস্কৃতি, বিভিন্ন রকমের শিল্পী বানাচ্ছে, যেগুলো উলঙ্গপনাকে প্রশ্রয় দেয়। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাবধান করে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই অবস্থান ধরে রাখতে পারলেন না, দুনিয়াতে তাকে আসতেই হলো। দুনিয়াতে আসার পর আল্লাহ তাআলা বলেছেন, ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। চিরেই হেদায়েত আসবে তোমাদের আমার পক্ষে, তোমার কাছে। যে ব্যক্তি হেদায়েত অনুসরণ করে আবার এখানে নিয়ে আসবো, যেখান থেকে তাড়িয়ে দিয়েছিলাম। আর যদি হেদায়েত না আনো, তাহলে জাহান্নাম তোমাদের জন্য রয়েছে। হেদায়েত যদি না মানো, এই হেদায়েত আসবে কার মাধ্যমে? নবী রাসূলদের মাধ্যমে। সুতরাং নবী রাসূলদের কথা যারা শুনবে, মানবে,
তাদের জন্য আবার জান্নাতে যাওয়ার পথ রয়েছে। আর যারা কথা শুনবে না, মানবে না, জান্নাতে যাওয়ার পথ তাদের জন্য সুদূর পরাহত হবে। এরপর আল্লাহ তাআলা আমাদেরকেও সাবধান করেছেন বনি আদমকে আমরা যেন শয়তানকে শত্রু হিসেবে নেই। কোরআন কারীম আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহর ওয়াদা সত্য মানে কি? যদি সেটা সংবাদ হয় সেটা সত্য, আর যদি সেটা যদি কোনো নির্দেশ হয় তাহলে ইনসাফপূর্ণ। আল্লাহর ওয়াদা হক। আল্লাহর হক ওয়াদাকে আমরা হক মানেই হচ্ছে সংবাদ হলে সত্য, আর অর্ডার হলে ইনসাফপূর্ণ। এ দুটোই দুনিয়াতে আছে, হয় অর্ডার না হয় সংবাদ। এই দুটি হক আল্লাহর পক্ষ থেকে যা আসছে, আল্লাহর পক্ষ থেকে যা আসছে সবই হক। এই হকের ব্যাপারে আমাদেরকে বলছে, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। আল্লাহর ওয়াদা যেহেতু হক, কি দিয়ে হক? কি হক? অর্থাৎ দুনিয়া ধ্বংসপ্রাপ্ত হবে, দুনিয়া থাকবে না। আখিরাত হচ্ছে চিরস্থায়ী জিনিস, দুনিয়া ক্ষণস্থায়ী, এটাও হক আল্লাহ ওয়াদা করছেন। সুতরাং দুনিয়া নিয়ে যেন আমরা বেশি মেতে না পড়ি। ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোঁকাগ্রস্ত না করে। আরেকটা জিনিস আমাদেরকে ধোঁকাগ্রস্ত করবে, সেটা বলে দিয়েছেন, ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গারুর। আল্লাহর ব্যাপারে গারুর, ধোঁকা দানকারী শয়তান যেন তোমাদেরকে ধোঁকা না দিতে পারে। গারুর অর্থ শয়তানকে আল্লাহ তাআলা উদ্দেশ্যে নিয়েছেন। অর্থাৎ শয়তান তোমাদেরকে ধোঁকা দিবে, দুনিয়াও তোমাদেরকে ধোঁকা দিবে, এইটা কোনোটাই তোমার জন্য উপকারী নয়, উভয়টাই তোমার জন্য ক্ষতিকর। সুতরাং এরা যেন তোমাকে ক্ষতি না করতে পারে, এই ব্যাপারে তুমি সাবধান থাকো। আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশনা এসেছেন। তারপর আল্লাহ তাআলা বলছেন, ইন্না শায়তান লাকুম আদুউন ফাত্তাখিযু আদুওয়া, শয়তান তোমাদের শত্রু, শত্রুকে তাকে শত্রু হিসেবে গ্রহণ করো। দুনিয়ার মানুষ সবাই বুঝে শত্রুকে কেউ বন্ধু হিসেবে নেয় না, কিন্তু শয়তানের নির্দেশনাকে, শয়তানের ওয়াসওয়াসাকে আমরা স্বাভাবিকভাবে বন্ধুর মতো হিসেবে নিয়ে নিচ্ছি। এটা এই জন্য যে আমরা তাকে দেখতে পাই না, তার ওয়াসওয়াসা বুঝতে পারি না। এমন সময় এমনকি মানব শয়তানও আছে, তার কথাও আমরা শুনি, কারণ সে এত সুন্দর করে আসে, জুখরুফাল কাউলে গুরুরা, সে এমন কথাকে এমন চাকচিক্য করে বলে তোলে, আমরা সাধারণত তার দ্বারা ধোঁকাগ্রস্ত হয়ে পড়ি। আল্লাহ তাআলা তারপর বলছেন, ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, তার দল গোষ্ঠী শয়তানের, সে তো চায় তোমাদেরকে কি করতে, লিয়াকুনু মিন আসহাবিস, তোমরা যেন জাহান্নামের অধিবাসী হও। তো জাহান্নামের অধিবাসী হওয়ার উদ্দেশ্যটা শয়তানের পক্ষ থেকেই, এবং শয়তানের যে চেলা চামুন্ডারা আছে তারাই শুধুমাত্র চায় আমরা যেন জাহান্নামের দিকে যাই। জাহান্নামের পথ শয়তানের পথ, সেই পথে আমাদেরকে যেন না যায় আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান করেছেন। সূরা ফাতিরের ৫ এবং ৬ নম্বর আয়াতে আল্লাহ আমাদেরকে সেটা বলেছেন। শুধু তাই নয়, শয়তানের যে সমস্ত পদ আছে, যে পথ, শয়তানের পথ থেকে দূরে থাকতে আমাদেরকে আল্লাহ তাআলা সাবধান করেছেন। সূরা নূরের ২১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। শয়তান যে পথে চলেছে সেই পথে যেও না। শয়তান যে পথে আমাদেরকে পথ নির্দেশ করবে সেই পথে যাব না। ওমান ইয়াত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, কে শয়তান অনুসরণ করতে পারে, পদাঙ্ক অনুসরণ করতে পারে? আর যে কেউ শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে, ফা ইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীলতা এবং শরীয়ত নিষিদ্ধ কাজের নির্দেশনা শুধুমাত্র শয়তান দেয়। আপনি দেখবেন যতগুলি অশ্লীলতার কাজ শয়তানের পক্ষ থেকে হচ্ছে, শয়তানের জয় জয়কার চলছে, এমনকি শয়তানের পূজাও চলছে। ভয়াবহ বিষয়। শয়তানের পূজা করে কেউ কেউ, এবং তাদের বিশাল গোষ্ঠী আছে বিভিন্ন দেশে। এই দেশে যে হয়নি এটাও আমি জানি না, হতেও পারে, কিন্তু বিভিন্ন দেশে শয়তানের পূজারীরা রয়েছে, সরাসরি শয়তানের পূজা করে অথবা শয়তানের পদাঙ্ক অনুসরণ করে। এই দুই গোষ্ঠী রয়েছে, এদের পথে চলতে আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেছেন। বা ইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশা ওয়াল মুনকার, কীভাবে চিনব শয়তানের পথ? দুইটা জিনিস চিনবেন। একটা হচ্ছে ফাহশা, অশ্লীলতা, অশ্লীলতার কাছেও যেও না। ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, আল্লাহ কখনো অশ্লীলতার নির্দেশনা দেয় না। ওয়াইজা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম ক্বালু, যখন তারা কোনো অশ্লীল কাজ করে ফেলে অথবা জুলুম করে ফেলে, তাহলে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, আউযুবিল্লাহ, ইন্নাল্লাহা লা ইয়া'মুরু বিল ফাহশা, আল্লাহ কোনো অশ্লীলতার নির্দেশ দেন না। যত অশ্লীলতা সব শয়তানের কাছ থেকে আসে, যত অশ্লীলতা সব শয়তানের কাছ থেকে আসে। অশ্লীলতা আমরা বুঝি, বুঝিয়ে দেওয়ার দরকার নেই। আর দ্বিতীয় হচ্ছে মুনকার, আল্লাহর মারুফের বিপরীত, যা কোরআন এবং সুন্নাহ আল্লাহ তাআলা করতে বলেছেন তার বিপরীত যা যা করে সবই মুনকার। শয়তান দুইটি কাজ করে, অশ্লীলতা এবং মুনকারের দুইটি কাজ দিয়ে আমাদেরকে বিভ্রান্ত করতে চায়।
আল্লাহ তাআলা সাবধান করেছেন। তারপর বলছেন ওয়ালাউলা ফাদলুল্লাহ আলাইকুম রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা। আল্লাহ যদি কোনো কাউকে পবিত্র না করে দুনিয়া তোমাদেরকেও পবিত্র হতে পারবে না। আল্লাহর কাছে চাইবেন ওয়াজাক্কি নাফসি আনতা খায়রু মান যাক্কাহা। আল্লাহর কাছে রাসূল দোয়া করতে, আল্লাহ আমার অন্তরকে পবিত্র করে দিন। আপনি এটাকে উত্তম, যিনি আপনি আমার অন্তরকে পবিত্র করতে পারবেন। আপনার অন্তর পবিত্র আপনি ইচ্ছা করলেও করতে পারেন। আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আমার অন্তরকে পবিত্র করে দিন, শয়তান থেকে আমাকে দূরে সরিয়ে দিন, আল্লাহ আমাকে আশ্রয় দিন। আল্লাহর কাছে শুধু চাইবেন, নইলে আপনি থাকতে পারবেন না। সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা নির্দেশন এই কথা বলছেন যে ওয়ালাউলা ফাদলুল্লাহ আলাইকুম ওয়া রাহমাতুহু, আল্লাহর দয়া এবং রহমত না থাকলে মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, তোমাদের কেউ কখনো পবিত্র হতে পারতে না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করে ফেলতে। ওয়ালাকিন্নাল্লাহু ইউযাক্কি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছে পবিত্র রাখেন। যারা শয়তানের পদাঙ্ক বুঝতে পারে তারা এর থেকে পবিত্র থাকতে পারে, আর যারা বুঝতে পারে না, মনে করে সবই ভালো, তারা শয়তানের এই জালের ভিতরে তারা আটকা পড়ে যায়। আল্লাহ তাআলা তারপর বলছেন আল্লাহু সামিউন আলিম, আল্লাহ শোনেন যে আল্লাহর কাছে চাইবে, আল্লাহ শোনেন যে আল্লাহর কাছে চাইবে যে আল্লাহ আমাকে আশ্রয় দিন, শয়তান থেকে বাঁচিয়ে দিন। আলিম, তিনি জানেন কে মন থেকে চেয়েছে, কে মন থেকে পবিত্র হতে চেয়েছে, আল্লাহ তাকে পবিত্র রাখবেন। এই জন্য আমাদেরকে আল্লাহর কাছে ধারণা দিতে হবে যেন শয়তানের খতোয়াত পদাঙ্ক আমরা অনুসরণ না করি। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন সূরা আরাফের ২৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইয়া বনি আদম, হে বনি আদম, লা ইফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যেন তোমাদেরকে ধোকায় না ফেলে, ফিতনায় না ফেলে। কামা আখরাজা আবওয়াইকুম মিনাল জান্নাহ, সেইভাবে ধোকা দিয়ে ফিতনা দিয়ে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করে নিয়ে এসেছেন। অর্থাৎ আমাদের পিতা আদম এবং আমাদের মা হাওয়াকে জান্নাত থেকে বের করে নিয়ে এসেছেন। ইয়ানজু আনহুমা লিবাসাহুমা, সে তাদের কাপড় খুলে ফেলেছে। আমরা যখন বলি দুনিয়াতে কাপড় খুলে ফেলেছে, অর্থাৎ অপমানের শেষ কাজ দিয়ে করে ফেলেছে। দুনিয়াতে এটা বলি কাপড় খুলে দিয়েছে। শয়তান আমার পিতামাতার কাপড় খুলে দিয়েছে। আপনি বুঝতে পারেন কত বড় শয়তান সে, কত বড় ইবলিস, কত বড় ক্ষতির কাজ করেছে সে আমাদেরকে। আর এইটাই আমাদের কাছে এখন বিশাল কিছু হয়ে গেছে, কাপড় খোলা এই ধরনের বড় কিছু হয়ে গেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লিউরিয়াহুমা সাওআতিহিমা, যা তাদেরকে তাদের গোপন জিনিস দেখা দেওয়ার জন্য। আর গোপন জিনিস দেখা দেওয়া এখন আর্ট হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দিন এ থেকে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা নতুন বলেছেন সূরা ফাতিরের ৬ নম্বর আয়াতে বলছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন, শয়তান তোমাদের শত্রু, ফাত্তাখিযু আদুওয়া, তাকে শত্রু হিসেবে গ্রহণ করো। শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রু হিসেবে গ্রহণ করো। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, তার দলের লোকেরা অথবা তার ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, যাতে তোমরা কি করো জাহান্নামবাসী হও, এটা সে চায়। তার হিজব যারা আছে দুনিয়াতে, হিজবুশ শয়তান আছে, শয়তান দলের লোক আছে, এরা সবসময় আপনাকে জাহান্নামের মধ্যে দিতে চায়। এদেশে হিজবুশ শয়তান একটা নয়, বহুত। হিজবুশ শয়তান কেউ নাম দেয় না, হিজবুল্লাহ সবাই নাম দেয়। হিজবুল্লাহ নাম দিয়ে হিজবুল্লাহ হয়, হিজবুশ শয়তান হয়। হিজবুল্লাহ নাম দিয়ে হিজবুশ শয়তান হয়। এই জন্য আপনাকে জানতে হবে হিজবুল্লাহ নাম দিলেই হিজবুল্লাহ হয় না, আপনাকে দেখতে হবে আল্লাহর পথে আছে কিনা। যারাই আল্লাহর পথে নাই তারাই হিজবুশ শয়তান। কোরআনে কারিম আল্লাহ তাআলা দুই ভাগ করে দিয়েছেন, বলেছেন উলাইকা হিজবুশ শয়তান। আল্লাহ তাআলা বলছেন যে হিজবুশ শয়তান, আরেকটা বলছে হিজবুল্লাহ। আল্লাহ যারা নবী রাসূলদের পথে চলে, সাহাবায়ে কেরামের পথে চলে, তারা যে হিজবুল্লাহ। আর যারা এই পথে চলে না, অন্য সবাই হিজবুশ শয়তান। হিজবুশ শয়তান সবগুলি, যারা এই দলীয় অমুক দল তমুক দল, সবগুলি হিজবুশ শয়তান, কোনো সন্দেহ নেই। এই হিজবুশ শয়তানের দিকে আপনাকে নিয়ে যেতে চায় কে নিয়ে যেতে চায়? শয়তান আপনাদেরকে নিয়ে যেতে চায়, শয়তান আপনাদেরকে নিয়ে যেতে চায়। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, যাতে আমরা নিয়ে যে কোথায় জাহান্নামে ফেলতে চায়। লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, প্রজ্বলিত আগুনের অধিবাসী বানাতে চায় আমাদেরকে। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান করে দিয়েছেন, মা আহাদুন আদার মিনাল্লাহ, আল্লাহ থেকে কেউ ওজর পেশ করা বন্ধ করার মতো আর কেউ নেই। আল্লাহ তাআলা ওজর যেন দিতে না পারে, যেন নবী রাসূলদের পাঠিয়েছেন, কোরআন দিয়েছেন, কিতাব দিয়েছেন, সাবধান করেছেন। অন্তরের ভিতরে আল্লাহ তাআলা ফিতরাত দিয়েছেন, সব কিছু দিয়ে তিনি যেন কেউ যেন ওজর পেশ করতে না পারে সেই ব্যবস্থাপনা করে দিয়েছেন। হাসর দিন কেউ ওজর পেশ করতে পারবে না যে আমি তো মা জানা মিন বাশীরিন ওয়ালা নাযীর, আমার কাছে কোনো সুসংবাদকারী আসেনি, বিধি প্রদর্শনকারী আসেনি, আমার কাছে কোনো কিতাব আসেনি, আমার কাছে কোনো এই কথা বলার কোনো সুযোগ রাখেননি। তিনি সাবধান করেছেন, তারপরেও সাবধান করার পরেও ভিতরে বলে দিয়েছেন যে শয়তান কিন্তু তোমাদেরকে পথভ্রষ্ট করবেই, এই শয়তানের পথভ্রষ্ট থেকে তোমাদেরকে বাঁচতে হবে। এবং কিভাবে করে সেটাও বলে দিয়েছেন। তারপরেও আমরা এই পথ থেকে দূরে সরে যাই না, শয়তানের পদাঙ্ক থেকে দূরে সরে যাই না। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান করে দিয়েছেন। শুধু তাই নয়, শয়তান নিজে যখন আখিরাতে যাবে, যখন জাহান্নামে যাবে, তখন সে জাহান্নাম এবং জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে সে জাহান্নামের মধ্যে সে একটা বিশাল
ভূমিকা পালন করবে। সেটা কি? বড় ঘোষণা দিবে, যে ঘোষণা দিয়ে বলবে ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু, শয়তান যখন সব কিছু সম্পন্ন হয়ে যাবে তখন সে বলবে ইন্নাল্লাহু ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহ তোমাদেরকে হক ওয়াদা করেছিলেন। আল্লাহর হক ওয়াদা কি? জান্নাত। ওয়া ওয়াআদতুকুম, আমি তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম, ফা আখলাফতুকুম, এর বিপরীতটা করেছি। মানে অহংকার করে বলবে, মানে সে বাগাড়ম্বর করে বলবে আল্লাহ তোমাদেরকে ভালো ওয়াদা দিয়েছে, তোমরা নাও নাই, আমি তোমাদেরকে ওয়াদা দিয়েছি, তোমরা নিয়েছো। ওমা কানা লি আলাইকুম মিন সুলতানিন, আমার তোমাদের উপরে কোনো ক্ষমতা ছিল না, বড় ধরনের ক্ষমতা আমার কিছু ইল্লা আন দাআউতুকুম ফাস্তাজাবতুম, আমি ডাকছি আর তোমরা আবার সাড়া দিয়ে ফেলছো। তোমাদেরকে যে আমি নিতে পারবো জোর করে, তো আমার ক্ষমতা ছিল না, কিন্তু ডাকছি, আমার ডাকে তোমরা সাড়া দিয়েছো। আজ যারা জগতের বুকে আল্লাহ বিরোধী শক্তি আছে, কোরআন এবং সুন্নাহর বিরোধী শক্তি আছে, আল্লাহর শরীয়ত বিরোধী শক্তি আছে, আল্লাহর বিধান বিরোধী শক্তি আছে, এরা সবাই শয়তানের ডাকে সাড়া দিয়েছে। শয়তানের ডাকে সাড়া দিয়েছে, শয়তান ডেকেছে, তারা সাড়া দিয়েছে। কাফেররা একটা জিনিস দিয়েছে, আপনি সেটাই গ্রহণ করে নিয়েছেন। বিভিন্ন রকমের মতবাদ যেগুলি এসেছে সবগুলি শয়তানি মতবাদ ছাড়া কিছুই নয়। এগুলি শয়তানরা দিয়েছে, আপনি সেগুলি গ্রহণ করে নিয়েছেন। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, তার দলরা চেয়েছে আপনি জাহান্নামবাসী হন, আপনি জাহান্নামবাসীর পথে আপনি চলেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন হাসরের দিন শয়তান কি বলবে? দাআউতুকুম ফাস্তাজাবতুম লি, তোমাদেরকে ডেকেছিলাম, তোমরা ডাকে সাড়া দিয়েছো। ফালা তালুমুনি, আমাকে তোমরা তিরস্কার করো না। লুমু আনফুসাকুম, নিজেকে তিরস্কার করো। শয়তানের কাজে হচ্ছে যে একটা কাজে আটকে দিয়ে আপনাকে এরপরে নাচানাচি করবে, যে তা এখন থেকে শুরু হোক, আমি সামান্য কাজ শুরু করে দিয়েছি, বাকিটা তোমরা কমপ্লিট করে ফেলবে, কারণ তুমি এখন ঠিক জাহান্নামের পথে চলে যাবে। আমি তোমাকে ডেকেছি, তুমি সাড়া দিয়েছ, আর পিছন দিকে ফিরে ফেরার চিন্তা তুমি করো নাই, তওবা ইস্তেগফার করো নাই, ফিরে আসো নাই, আল্লাহর দ্বীন ও শরীয়তকে মানার চিন্তা করো নাই, এখন তুমি এই পথে চলবে। লুমু আনফুসাকুম, কেন তুমি পথে চলেছো, জাহান্নামে যাচ্ছ? নিজেকে তিরস্কার করো, আমাকে কিছু বলতে পারবে না। মা আনা বিমুসরিখিকুম, আমি তোমাদের কাছে চিৎকার করে কিছু চাইবো না। ওয়া মা আনা বিমুসরিখিয়া, আমিও চিৎকার, তোমরাও আমাকে চিৎকার করে কিছু নিতে পারবে না। অর্থাৎ আমি তোমাদেরকে উদ্ধার করতে পারবো, তোমাকে আমি উদ্ধার করতে পারবো না। হাসরের দিন সে স্পষ্ট আপনাকে জানিয়ে দিবে, যখন জাহান্নামে যাবে আপনাকে বলবে এখন তো ঢুকে গেছো জাহান্নামে, এখন তোমাদেরকে আমি আর বের করতে পারবো না। ইন্নী কাফারতু বিমা আশরাকতুমুনি মিন ক্বাবল, তোমরা ভালো করে জানো আমি আগেই আল্লাহর সাথে কুফরি করেছিলাম, তারপর আমার অনুসরণ কেন করেছো? অর্থাৎ সেদিন আপনাকে সে অপমানিত অবস্থায় রেখে দিবে, কিছু বলতেও পারবেন না এমন অবস্থায়। কিন্তু এখন জানা অবস্থায় আপনি শয়তানের পদাঙ্ক অনুসরণ করে আমরা চলেছি। সূরা ইব্রাহিমের 22 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন শয়তান কিভাবে মানুষকে পথভ্রষ্ট করে। আমি কয়েকটা খতওয়াত দেখাবো শয়তানের বিভিন্ন মাধ্যম। শয়তান যে সমস্ত মাধ্যমে মানুষকে পথভ্রষ্ট করে, এক নম্বর হচ্ছে শয়তান যে মাধ্যম দিয়ে পথভ্রষ্টতা হচ্ছে শিরিক, আল্লাহর সাথে শিরিক করার জন্য বলে, আল্লাহর সাথে শরিক করার জন্য বলে। এই শিরকের বিভিন্ন প্রকার নিয়ে আমরা আলোচনা করেছি, বিভিন্ন সময় শুনেছেন। আল্লাহর রুবুবিয়তে শিরিক করতে বলে, আল্লাহর আসমা সিফাতে শিরিক করতে বলে, আল্লাহ তাআলার জাতে শিরিক করতে বলে, আল্লাহ তাআলার উবুদিয়াত ইবাদতে শিরিক করতে বলে। কিভাবে শিরিক করতে বলে এবং শিরকি কিভাবে ডুবে আছে পুরো জাতি, বাঙালি জাতির আপনি দেখতে পারেন। এই জাতির চেয়ে এত শিরিক বোধ আর কোনো দেশে আমি দেখিনি, কোনো দেশে আমি এত শিরিক দেখিনি। সবাই কিছুটা অন্তত টনাটনারে বুঝতে পারে, এরা বুঝতে পারে না, শিরিক করে আর বাগড়ম্বর করে, শিরকের প্রচার প্রসার করে, এবং শিরকের প্রচার প্রসার তারা বিভিন্ন অর্থ ব্যয় করে। এগুলো আপনারা দেখতে পারেন। শিরকের ভারতে লজ্জা শরম তাদের নেই। এই শয়তান তাদেরকে এই পথে ডাকে। এক নম্বর কাজ যা দিয়ে তা সে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেয়। বনি আদমকে ধ্বংসের জন্য প্রথম কাজ হলো শিরক। কারণ ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, যে কেউ আল্লাহর সাথে শরিক করবে তার জন্য জান্নাত হারাম হয়ে গেছে, তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, কোনোদিন সে জান্নাতে যেতে পারবে না। শিরিক করলে সব শেষ, আর কিছু বাকি নেই, কোনোদিন জান্নাত যেতে পারবে না। কিন্তু আবার যে দুনিয়াতে জীবিত অবস্থায় তওবা করতে পারলে আল্লাহ তাআলা মান তাবা তাবাল্লাহু আলাইহি, যে ব্যক্তি তওবা করবে আল্লাহ তার তওবা কবুল করবেন। সুতরাং শিরকের কাছেও যাওয়া যাবে না, শিরকের কাছেও যাওয়া যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকে ঈমান তাওহীদের চারপাশে রক্ষাব্যূহ রচনা করেছেন যাতে করে শিরিক না হয়ে যায়। সেই জন্য তিনি বারবার সাবধান করেছেন, এটা বলো না, এটা করো না, এটা করতে যেও না, বারবার বলেছেন। এমনকি তিনি বিভিন্ন কর্ম, কথা, বিশ্বাস সবগুলিতে তিনি সাবধান করেছেন যাতে করে কেউ শিরকের ভিতরে না পড়ে যায়। এই জন্য এটা শয়তানের একটা বড় মাধ্যম হচ্ছে শিরকের ভিতরে নিপতিত করতে পারা। এইটা করতে পারলে সে সব কিছু করে ফেলছে মনে করে। দ্বিতীয় কাজ হচ্ছে শয়তান রিয়া করে, ইবাদত করে লোক দেখানোর নিয়ত করে, যে আমি দেখাচ্ছি, বলছি, মানুষকে সাবধান করছি, আমিও তো অনেক কিছু হয়ে গেছি। এই যে রিয়া করার চিন্তা, এটা শয়তান
করে এবং এই শয়তান এটাতে নিপীড়িত করে। হাসরের দিন আল্লাহ তাআলা বলবেন, তাদের কাছে যাও যাদেরকে তুমি দেখাতে, দেখো তাদের কাছে সওয়াব পাও কিনা, অমুকের কাছে সওয়াব আছে কিনা, তুমি যে কর্মকাণ্ড করেছ এর সওয়াব কারো কাছে পাও কিনা দেখো, কাউকে যাকে শোনাতে তার কাছে যাও, দেখো সেই তার কাছে সওয়াব পাও কিনা। অর্থাৎ সেদিন আর কিছুই আপনি পাবেন না। এই জন্য শয়তান আপনাকে হয় শিরকে নিপীড়িত করবে, নয় রিয়াতে নিপীড়িত করবে। তৃতীয় যে কাজটি শয়তান করে তা হচ্ছে আপনাকে সন্দেহে নিপীড়িত করে, সন্দেহে ফেলে দেয়। ঈমান হচ্ছে জাজম হতে হয়, ঈমান ইয়াকিন থাকতে হয়, সুদৃঢ়ভাবে মানতে হয়। ঈমান হওয়ার জন্য শর্ত হচ্ছে আল আল জাজম, আপনাকে সুদৃঢ়ভাবে বলতে হয়। আর ঈমানের বিপরীত হচ্ছে সন্দেহ। সন্দেহ থাকলে আপনি ঈমানদার হতে পারবেন না, সন্দেহ থাকলে ঈমানদার হতে পারবেন না। এই জন্য শয়তান আপনাকে সন্দেহের মধ্যে নিপীড়িত করে। শয়তান এসে বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান এসে বলে, তোমাদের কাউকে বলে আল্লাহ তাআলা আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, এটা সৃষ্টি করেছেন। আচ্ছা, আল্লাহকে সৃষ্টি করলো কে? এই হচ্ছে শয়তানের কাজ। মানে আপনাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছে, শেষ পর্যন্ত আপনি এই জায়গায় গেলে আপনি বলবেন তাহলে কেমন হলো, কেউ না কেউ সৃষ্টি করেছে, এবার আল্লাহর উপর সৃষ্টি তত্ত্ব চাপিয়ে দিচ্ছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদেরকে এই কথা বলা হবে, শয়তানের পক্ষ থেকে যা বলা হচ্ছে, তখন সেই জন্য চুপ মেরে যাও, ওয়ালিয়ানতাহি, এখানে শেষ হয়ে যায়। এরপরে আর সৃষ্টি তত্ত্ব চলে না, কারণ আল্লাহর উপর সৃষ্টি জিনিসটা আসতে পারে না, তিনি স্রষ্টা। সুতরাং যে ব্যক্তি এই চিন্তা করবে সে কোনোদিন আর সৎপথ পাবে না। এখানে এসে তাকে থামিয়ে দিতে হবে। যদি থামিয়ে না যায়, এটার উপর চলতে থাকে, এক সময় সে পথভ্রষ্ট হয়ে যাবে, কোনো সন্দেহ নাস্তিক হয়ে যাবে। চতুর্থ যে কাজটি শয়তান করে তা হচ্ছে বেদাত, দ্বীনের মধ্যে বেদাত করতে আপনাকে বলে যে এটা তো ভালো হয়, দুই দিক দিয়ে করে। একটা হচ্ছে সুন্দর শুরুতে এসে বলবে যে উনি যে কাজটা করছে এর চেয়ে আরও সুন্দর করে আমি দেখাতে পারি। সুন্দর করতে যাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদ্ধতির বাইরে চলে যায়, তখন সেটা বেদাতে পরিণত হয়ে যায়। দূরত্ব আপনি পড়বেন, ভালো কথা, রাসূলের উপর সালাতু সালাম পেশ করবেন, কিন্তু পদ্ধতি বানিয়ে দিয়েছে। কেউ চেয়ারে বসে, কেউ নর্দন কুর্দন করে লাফিয়ে, কেউ দাঁড়িয়ে কতক্ষণ, বসে কতক্ষণ, যে শীতটা চালু করেছে, এগুলি শরীয়ত অনুমোদিত না, এগুলি বেদাত পদ্ধতি। শয়তান সেগুলি আপনাকে সুশোভিত করে দিয়েছে। এর অর্থ হচ্ছে বেদাতের মধ্যে নিপীড়িত করা শয়তানের একটা কারসাজি। পঞ্চম যে কাজটি শয়তান করে তা হচ্ছে আপনাকে বড় গুনাহতে নিপীড়িত করে, কবিরা গুনাহতে নিপীড়িত করে। এর মাধ্যমে শয়তান আপনাকে পথভ্রষ্ট করে দেয়। আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমে, আশ-শায়তানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তান আপনাকে দারিদ্রতার ভয় দেখায় এবং শয়তান তোমাদেরকে দারিদ্রতার ভয় দেখায় এবং তোমাদেরকে অশ্লীলতার নির্দেশ দেয়, অশ্লীলতা করার নির্দেশনা দেয়। আল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা। আল্লাহ তোমাদের জন্য ক্ষমার ওয়াদা করতেছেন এবং তার দয়ার ওয়াদা করছেন। আল্লাহ ওয়াদা করছেন ক্ষমা করে দিবেন। শয়তান যতই আমাদেরকে পথভ্রষ্ট করে, যে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ ক্ষমা করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি যদি কোনো, আল্লাহ তাআলা বলছেন, হে বনি আদম, তুমি যদি দুনিয়া পরিমাণ গুনাহ নিয়ে আসো, তবে আমার সাথে শরীক করো নাই, আমি তোমাকে ক্ষমা করে দেব। আল্লাহর ক্ষমা অনেক প্রশস্ত, কিন্তু আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন। কিন্তু যারা কবিরা গুনাহ করে, অনেকেই এত বেশি পরিমাণে কবিরা গুনাহ করছে যে তাদের মধ্যে আর ক্ষমা চাওয়ার প্রবণতা আর নাই। যে ব্যক্তি হারাম খাচ্ছে, অনবরত হারাম খাচ্ছে, সে বিভিন্ন রকমের হারাম খাওয়া আছে। ভাইয়ের ঠেকিয়ে হারাম খায় কেউ, পিস্তল ঠেকিয়ে হারাম খায় কেউ বা রাস্তাঘাটে ঘুষ নিয়ে হারাম খাচ্ছে, বিভিন্নভাবে রাস্তা আটকিয়ে হারাম খাচ্ছে। হারাম খাওয়ার কত যে পদ্ধতি আবিষ্কার হয়েছে, শয়তানি পদ্ধতি আবিষ্কার হয়েছে, সেগুলি থেকে মুক্ত না হয়ে আপনি কিভাবে তওবা করবেন? সেগুলি যখন তওবা করে তা এটা করতে পারবেন না। এই জন্য অনেকেই তওবা করতে পারে না এবং মনে করে যে করব, কিন্তু আসলেই করা হয় না। কারণ শয়তান কবিরা গুনাহতে আপনাকে নিপীড়িত করতে চায় এবং সে তাতে সফল হয়ে যাচ্ছে। আপনি শয়তানের পাদে পা দিয়েছেন, শয়তান আপনাকে পথভ্রষ্ট করতে চায়, আপনি তার কথা শুনেছেন, আপনার শত্রুর কথা শুনে আপনি চলেন, আপনি আপনার প্রিয় বন্ধু আল্লাহ তাআলার কথা আপনি শোনেন না। ষষ্ঠ যে কাজটি শয়তান করে তা হচ্ছে ছোট গুনাহ করিয়া আপনাকে মনে করবে এগুলো কিছুই না। ছোট গুনাহ মনে করাবে আর বলে কিছুই নেই, এটাকে মানে স্বাভাবিক করে ফেলবে, এটা কোনো গুনাহই না মনে করাই দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তিনি বলেছেন, ইয়াকি ওয়া মুহাক্কিরাতিল আমাল, আয়েশা সাবধান, ছোটোখাটো আমলগুলিকে তুমি হাকির মনে করো না, কিছু গুনাহকে কিছুই না মনে করিও না। বা ইন্না লাহা মিনাল্লাহি তালিবান, আল্লাহ তাআলা এইটার জন্য তোমাকে পাকড়াও করতে পারেন। কারণ যদি তুমি তওবা ইস্তেগফার করে না যাও, তাকে বলার উদ্দেশ্য আমাদের সবাইকে বলা, কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা জান্নাতি, নবীর সাহাবী সব জান্নাতি, কিন্তু আমাদেরকে সাবধান করছেন কারণ আমরা যেন ছোট গুনাহকে ছোট না মনে করে খুশি। কারণ একটা গুনাহ যোগ হয়ে একসময় বিশাল কিছু হয়ে যায়, একটা বিশাল কিছু হয়ে যায়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি একটা গুনাহ করে তার অন্তর উপরে একটা নুকতাতুন সাউদা, কালো দাগ পড়ে। ধীরে ধীরে এমন অবস্থা হয় পুরোটাই কালো হয়ে যায়। এরপর এমন অবস্থা এটা উল্টে যায়। এই কলবের ভিতরে যতই পানি ডালেন, পানি আর ডুলেন একটা কূপের মতো, কাল কুবে মুজফিয়ান, এমন কাফের মতো হয় যে কাপ উল্টে আসে, যতই পানি দেন আগে ঢুকে না। কারণ গুনাহ করতে করতে এটা উল্টে হয়ে বাঁকা হয়ে গেছে, এখন আর ভেতরে পানি ঢুকে না। ফালায় তখন ফালায় মরবিল ফালায়াতুল ফিল মারুফ, মারুফ ঢুকে না, ওলা ইউনকার ভিল মুনকার, অ্যাঙ্কার তার মধ্যে কাজ করে না। আপনি যদি তাকে ভালো করতে বলবেন সেটাও কাজে লাগে না, নিষেধ করলেও অন্যায় থেকে সেটাও সে শোনে না, কারণ তার কলব উল্টে গেছে পুরোপুরি। এই কলবটা উল্টে গেছে। এই জন্য ছোটোখাটো গুনাহ একসময় বড় গুনাতে রূপান্তরিত হয়। আপনি জানেন যে যে কোনো ছোট আগুন যখন লাগে, প্রথমে বড় আগুন থাকে না, ছোট একটা একটা সামান্য একটা আগুনের হুলকেই যথেষ্ট বিশাল আগুন জ্বালিয়ে দেওয়ার জন্য। এই জন্য ছোটো গুনাহকে ছোটো মনে করার কোনো কারণ নাই। যে কোনো সময় ছোট গুনাহ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন সেটা কি, ও আতবি সাইয়্যাতা বিল হাসানা তামহুহা, এটা গুনাহ হলে নেক দিয়ে সেটাকে কাবার দিন। গুনাহ হবে কিন্তু নেক আমল দিয়ে সেটাকে কাবার দিতে হবে। অথবা গুনাহ হবে, তওবা ইস্তেগফার করতে হবে। গুনাহ হবে, মসজিদে আসা দিয়ে আপনি গুনাহ মাফ পেতে পারেন। গুনাহ হবে, ওযু করবেন, গুনাহ মাফ পেতে পারেন। সব নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত থাকলে আপনি সবগুলো ইনশাআল্লাহ পেয়ে যাবেন। ইমাম ইবনে মাজাহ হাদিসটি বর্ণনা করেছেন, হাদিসটি সহিহ, শায়খুল আলবানী সহিহ বলেছেন। সপ্তম যে কাজটি করে শয়তান আপনার জন্য, সেটা হচ্ছে আপনাকে পথভ্রষ্ট করার জন্য, ধ্বংস করার জন্য। এটা হচ্ছে আপনাকে তুল আমল, লম্বা আশা দিবে। লম্বা আশা কীরকম? মানুষ বৃদ্ধ হয় কিন্তু আশা বন্ধ হয় না। আমাদের অনেক আশা যে আমি এই করবো, সেই করবো, এরপরে এই করবো, সেই করবো, কিন্তু আপনার মৃত্যু খুবই নিকটে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা গোল দেখা দিলেন, চার কোণা একটা দিলেন, দিয়ে বললেন যে এই মাঝখানে হচ্ছে বনি আদমের জীবন শুরু হয়। সে তার আশা অনেক দূর দেখাচ্ছে, কিন্তু এক জায়গায় এসে তার মৃত্যু চলে আসে। এই যে লম্বা আশাটা, এটা কিন্তু শয়তানের কারসাজি। শয়তান আপনাকে এত লম্বা আশা দিবে যে আপনি আল্লাহকে ভুলে দেবেন। আপনার মনে করেন যে অসুবিধা নাই, আগামী বছর একেবারে সারা জীবনের জন্য বেরিয়ে পড়বো, আগামী বছর আমি তওবা ইস্তেগফারকে বলা হবে, এই আগামী আর আসবে না কোনোদিন। এই আগামী আসার আগেই আপনি ফৌত, আল্লাহর কাছে চলে যাবেন। এর অর্থ হচ্ছে শয়তান আপনাকে লম্বা আশা দেয়। আর দ্বিতীয় কাজটি করে তাসউইবি তওবা, আপনাকে তওবা করে ফেলবো, তওবা অচিরেই আমি তওবা করবো। অচিরেই হতে পারে যে আপনার এটা আর আসছে না জীবনে। মৃত্যুর সময় যখন লাস্ট মোমেন্ট আসবে, তখন বলে তওবার কথা বলবেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে ঘোষণা করেছেন এই তওবা আল্লাহর কাছে কবুল হবে না। লাস্ট মোমেন্টে যখন নিঃশ্বাস চলে আসবে, মৃত্যুর খবর চলে আসবে, ফেরেশতা দেখে ফেলবেন, তখন আপনার জন্য আর কোনো তওবা কবুল হওয়ার কোনো কিছু নেই। তওবা কবুল হবে না, আল্লাহ কোরআনে কারীমে ঘোষণা করেছেন। কোরআনে কারীমে সে ঘোষণা করেছে। সুতরাং শয়তান আপনাকে যে বিভাবে ক্ষতিগ্রস্ত করতে চায়, ধ্বংস করতে চায়, হচ্ছে লম্বা আশা দিবে আর তওবার ক্ষেত্রে পিছিয়ে দিবে। তওবা করতে চাই, দিবে না, পরে করব, পরে সময় আছে, আর রাখেন, পরে করব। আপনার হুজুররা বেশি কথা বলেন, এই জাতীয় কথাবার্তা বলে আপনাকে দূর অনেক লম্বা সময় আপনাকে শয়তান আপনাকে পথভ্রষ্টের মধ্যে রেখে দিবে। অষ্টম যে কাজটি করে সেটা হচ্ছে আপনাকে বৈধ কাজের মধ্যে ব্যস্ত রাখবে। বৈধ কাজ, বিল্ডিং বানানোর বৈধ কাজ, এমন কাজ দেখতে ভালো লাগে, কাজ করতেছে পিঠ বাঁকা করে আপনি তাকিয়ে রয়েছেন, কোনো কাজ নেই আপনার, তবু আপনি বসে আছেন এখানে। অনেক সময় দেখবো যে এমন কাজে মানুষ বসে আছে, কাজ তার দরকার নাই, তবু এটার মধ্যে বসে আছে, বৈধ কাজের মধ্যে বসে আছে। এই বৈধ কাজের মধ্যে আপনি বসে আছেন, আপনার এই সময়টা, এর হিসাব তো দিতে হবে, সময়ের হিসাব কিন্তু দিতে হবে। আর অমরিহি ফিমা আপনা, তার জীবনটা কোথায় ব্যয় করেছে হিসাব কিন্তু আপনাকে দিতে হবে। লম্বা সময় বৈধ কাজে আপনি অনেক বেশি সময় ব্যস্ত থাকা, এটা কিন্তু শয়তানের কারসাজি। বলেন তুই বৈধ কাজ তো করতে, অবৈধ তো কিছু করিস নাই, কিন্তু অবৈধ করস নাই, কিন্তু আপনার জীবনের একটা বিশাল সময় নষ্ট হয়ে যাচ্ছে এই বৈধ কাজ নামে আপনি যে ব্যস্ততার মধ্যে কাটাচ্ছেন। এই ব্যস্ততার কারণে অনেক সময় আপনার ভালো কাজে সময় ব্যয় করছেন। এখন বেশিরভাগ সময় বৈধ কাজ মনে করে যে আমি তো এখন ফেসবুকিং করছি, ফেসবুকের মধ্যে ভালো কাজ করতেছি, আমি এইটা দেখছি, ওইটা দেখছি, শেয়ার দিচ্ছি, ভালো কাজ করতেছি। কিন্তু আপনি জানেন এখানে কত সময় নষ্ট হয়। আগে মানুষ কোরআনে কারীম পড়তো, এখন ফেসবুক বের হওয়ার কারণে কোরআন পড়া বন্ধ হয়ে গেছে। অনেক মানুষ এখন কোরআন পড়ে না। আপনি কোরআন পড়ার অভ্যাস করুন। ফেসবুকের অবস্থা বাদ দিন, মানে সামাজিক যোগাযোগ মাধ্যম যত পারেন কম করেন। আমি একবার নিষেধ করতে চাচ্ছি না, কারণ অনেকে হয়তো ভালো কাজ করেন। আর যাদের অন্তরের মধ্যে খাবাসত ঢুকেছে, নিকৃষ্টখানা ঢুকেছে, যারা পর্নোগ্রাফিতে আক্রান্ত, দয়া করে আপনার মোবাইলটা ভেঙে ফেলুন। আল্লাহকে খুশি করার জন্য মোবাইলটা ভেঙে ফেলুন। আপনি একটা বাটন মোবাইল কিনুন, যাতে করে কারোর সাথে আপনি কথা যোগাযোগ রক্ষা করতে পারেন। কিন্তু আপনার জন্য এই নয়, আপনার জন্য এই প্রযুক্তি আপনার আখিরাতে সারা জীবন ধ্বংস, আপনার আখিরাতে জীবন ধ্বংস করা যথেষ্ট হয়ে যাবে। এই জন্য এই পর্নোগ্রাফিতে আসক্ত যুবকদের বলবো, দয়া করে তোমাদের প্রথম কাজ হবে হাতের মোবাইলটাকে ভেঙে ফেলো। কোনো কাজ নেই, কাউকে দেওয়ারও দরকার নেই। দেওয়া কী করবে এটা দিয়ে? বিক্রি করলেও ক্ষতি, এটার কোনো কাজ নাই। তুমি অবশ্যই হাতের মোবাইলটা, অথবা নেট থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যাও, যে নেটের কোনো সিস্টেম আমি রাখবো না,
তাহলে অন্তত কিছু তুমি বাঁচতে পারবে। এটা শয়তান আপনাকে, একটা তো মোবার কথা বলেছি, মোবার কাছ থেকে কিন্তু মোবার ছিল কিন্তু হারামের মধ্যে পরিণত করে থাকে, এমন কোনো কোনো মোবা আপনাকে হারামে নিয়ে যায়। নবম যে কাজটি করে শয়তান আপনাকে ধ্বংস করার জন্য তা হচ্ছে ফাহাদের উৎকৃষ্ট কাম বাদ দিয়ে অনুৎকৃষ্ট কামের মধ্যে আপনাকে রেখে দেবে। বুঝলেন কিনা? এটা এলমে দিন চর্চার জন্য আপনাকে ডাকবে না, আপনাকে এমন সব এলেমের দিকে দৌড়াবে যে এলেম হয়তো আপনার জীবনেও কাজে লাগবে না, ইমানদারের জীবনেও কাজে লাগবে না, হয়তো দেখবে যে এটা তার জন্য কোনো উপকারীও না, পরিবারেরও না, সরকার মানে কোনো কাজে লাগতেছে না, এমন জিনিস দিয়ে আপনাকে ব্যস্ত রাখবে। উৎকৃষ্ট কাম বাদ দিয়ে অনুৎকৃষ্ট কামের মধ্যে আপনার সময় বিনিয়োগ করে, কিন্তু আমরাও তো এটা ভালো কাজ করতেছি, কিন্তু এই ভালো কাজ দিয়ে আসলে তার কোনো ভালো হবে না কেমন পর্যন্ত এটা সে বুঝতে পারে না। আমি নাম ধরে বলতে চাই না, অনেক কিছু আপনার সেটা বুঝে নেবেন। এরপরে শয়তান 10 নম্বর যে কাজটি করে সেটা হচ্ছে আপনাকে সুন্নত ত্যাগ করতে উৎসাহিত করে। এগুলো সুন্নত নফল, এত বাড়াবাড়ি কিসের? আমাদের বিশেষ করে আহলে হাদিস ভাইদের মধ্যে বা সালাফি ভাইদের মধ্যে এটা প্রবণতা খুব বেশি। তারা ভালো সব দিক থেকে, কিন্তু সুন্নত ত্যাগ করাটা উচিত না। চেষ্টা করা উচিত প্রতিদিন 12 রাকাত নফল সালাত পড়লে আল্লাহ প্রতিদিন একটা ঘর বানাবে আপনার জন্য। প্রতিদিন একটা ঘর, আপনি প্রতিদিন একটা ঘর জান্নাতে আপনার জন্য বানাবেন, আর আপনি এটা কেন ত্যাগ করবেন? আমি জানলাম বুঝলাম যে এটা গুনাহ হচ্ছে না, সব, কিন্তু সবের দরকার আছে আমার। হাসার জন্য একটা হাসানার জন্য আপনি দৌড়াবেন, একটি হাসানার জন্য। যার কাছে যান সে বলবে আমার এখন হিসাব হয় না, আমি বলতে পারবো না তোমাকে হাসানা দিব কি করে। সন্তানও দিবে না, পিতাও দিবে না, এবং স্ত্রীও দিবে না, কেউ দিবে না, ভাইও দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। প্রতিদিন সেদিন প্রত্যেকে বলবে যে আমার নিজেকে নিয়ে ব্যস্ত, তোমাকে কিছু দিতে পারবো না। একটি হাসানা। এই জন্য আমাদেরকে দয়া করে বেশি বেশি করে নফল সালাতের প্রতি গুরুত্ব দিতে হবে। রাতের নফল সালাতে ছুটে না যায়, চেষ্টা করতে হবে। সকাল যখনই 2 রাকাত অজু করবেন 2 রাকাত নামাজ পড়েন, মসজিদে আসে 2 রাকাত নামাজ পড়েন, এবং যখনই সুন্নত ফরজ সালাতের আগে ফিরে সুন্নতগুলো পড়ার জন্য সচেষ্ট থাকুন, চেষ্টা করে যাবেন। যদি অসুস্থ হয় আল্লাহ তাআলা দয়া করবে, সে লিখে দিবেন। কিন্তু আপনি যদি কোনো ইচ্ছাটা আপনার আজম থাকতে হবে, দৃঢ় থাকতে হবে যে আমি অবশ্যই আমি এই ভালো কাজগুলি করে যাব। শয়তানের আরেকটি কারসাজি হচ্ছে, 11 নম্বর কারসাজি হচ্ছে, সে কি করে যেই কোনো খারাপ মন্দ কাজকে ভালো রূপ দিয়ে আপনাকে দেয়, মন্দ কাজকে ভালো হিসেবে দেখায়। এটা খারাপ কি, এটা তো ভালোই করতেছি, আমি ভালোই করতেছি। বন্যা দুর্গতদের জন্য জন্য খেলার আয়োজন করছে, সঙ্গীতানুষ্ঠান করছে। আমি ওখানে দেখতেছিলাম, লেখা আছে, একদম প্রশ্ন করছে, এগুলো বলতেছি। এটা শয়তান বলে আমি তো বন্যা দুর্গতদের সাহায্য করতে যাচ্ছি, কিন্তু করতেছি কি হারাম। কত বড় ভয়াবহ কাজ আপনি বুঝছেন? হারামকে সে সুশোভিত করে হালালের সুরতে এনে দিচ্ছে আপনাকে। এটা শয়তানের কাজ, শয়তানের কাজ। আর কি করবে? ভালো কাজগুলিকে খারাপভাবে উপস্থাপন করে দিবে। যারা তাওহীদের কথা বলে, শিরকের বিরুদ্ধে কথা বলে, সুন্নাহর বিরুদ্ধে কথা বলে, তাদেরকে বলবো যে এরা তো কঠোর, এরা আসলে দুনিয়া বুঝে না, এরা সব এমন সব কথাবার্তা বলে যেগুলি চলা যায় না, এই জাতীয় কথা বলে আপনাকে নিন্দিত অবস্থায় তুলে ধরবে যে এই মানুষটা খারাপ, ভালো না, নিন্দিত। তার জন্য প্রয়োজনে ফেসবুক গরম করে ফেলবে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে কথা বলে শেষ করে ফেলবে, তাকে যেন কেউ গ্রহণ না করে, এরকম চিন্তা ভাবনা করে। এগুলো হচ্ছে শয়তানের কারসাজি। ভালোকে মন্দ দিয়া তারা পরিবর্তন করে দিচ্ছে, শয়তানের কারসাজি। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়াযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ফাসাদ্দাহুম আনিস সাবিলি ফাহুম লা ইয়াহতাদুন। কিভাবে ইতিহাস বলেছেন কি, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম একদিন তিনি খুঁজতেছিলেন হুদহুদ কোথায়। হুদহুদকে তিনি পাচ্ছেন না, কারণ হুদহুদ পানি বের করতে পারে, তার সেনাবাহিনী এমন জায়গায় গেছে যেখানে পানির দরকার, কোথায় পানি আছে সেটা সে বুঝতে পারে। চোখ তার অত্যন্ত অত্যন্ত সূক্ষ্মতার চোখ। তিনি হুদহুদকে খুঁজলেন, হুদহুদকে দেখতে পাচ্ছেন না। হুদহুদ কোথায়? কিছুক্ষণের মধ্যে হুদহুদ আসলো, এসে বললো যে আমি গিয়েছিলাম সাবা নগরীতে, দেখেছি সেখানে এক মহিলাকে রাজত্ব করতে, আর দেখেছি সেখানে তারা শয়তানকে সেজদা করতে, আর সূর্যকে সেজদা করতে। শয়তান তাদের জন্য সুশোভিত করে দিয়েছে। এই শয়তানের কাজে হলো যে কোনো কাজকে সুশোভিত করে দেয়া। শয়তানের কাজে হলো বিভিন্ন মতবাদকে আপনার কাছে সুশোভিত করে দিবে। আপনি একদিকে ইসলামও মানবেন, আবার লিবারালিজমকে পছন্দ করবেন, আবার ন্যাশনালিজমকে পছন্দ করবেন, আবার সোশ্যালিজমকেও মেনে নেবেন, আবার ডেমোক্রেসিকেও মেনে নেবেন, আবার বলবেন যে ইসলাম এটা নিজেই তো একটা সেকুলারিজম। নাউজুবিল্লাহ। এগুলি আপনার কাছে এভাবেই সুশোভিত করে দিবে শয়তান। অত খারাপ কিসের আছে? এত খারাপ কিসের? খারাপ বলতেছে কেন? খারাপ কোথায়? এত খারাপ নেই। শয়তান এই জাতীয় জিনিসগুলো আপনাকে সুশোভিত করে দিবে। এদের কাছেও সুশোভিত করে দিয়ে সূর্যের পূজাকে তাদের কাছে সুশোভিত করে দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে অন্যত্র বলেছেন, ওয়া ইযায়্যানা লাহুমুশ শাইতানু আ'মালাহুম ওয়া ক্বালা লা গালিবা লাকুম ইয়াউমিনান নাস ওয়া ইন্নী জারুল লাকুম।
ফালাম্মা তারাআতিল ফিআতান নাকাসা আলা আকিবাইহি। বদরের যুদ্ধে শয়তান বলছে যে আমি তোমাদের পড়োশী আছি, কোনো ক্ষতি হবে না, তোমাদের সাথে আছি, মানে তাদেরকে খুব ভালো দিচ্ছে, উৎসাহ উদ্দীপনা দিচ্ছে। যখনই দেখলো ফেরেশতা আসছে, নাজিল হয়েছে, শয়তান তখন পালাতে আরম্ভ করলো। শয়তান বললো যে আমি আমি তো আমি কিছু করতে পারবো না, নাকাসা আলা আকিবাইহি, পালাতে আরম্ভ করলো সে। কারণ সে বুঝছে যে এখন আর আমার পক্ষে কোনো কিছু করা সম্ভব না। শয়তান এই জন্য পালিয়ে যায়। আবার যখন একজন মানুষ ঘুমিয়ে থাকে, সকালবেলা শয়তান উঠার সময় কি বলে, রাত অনেক লম্বা আছে, সুশোভিত করে দিচ্ছে, ঘুমিয়ে থাকো, একটু পরে উঠবা, জামাত হারিয়ে গেছে, আর কি হয়েছে, আমি একটা জামাত করে নিব। শয়তান অসুবিধা নেই, জামাত তো কতদিনে মানুষ, কত মানুষ নামাজ পড়ে না, আমি কি একাই কি জাহান্নামে যাবো নাকি, এই জাতীয় কথা বলে শয়তান আপনাকে আপনার কর্মকাণ্ডকে সুশোভিত করে তোলে। 12 নম্বর হচ্ছে শয়তান বনি আদমের কাছে গুনাহকে সহজ, স্বাভাবিক, হালকা করে তোলে, যে কোনো গুনাহ করে যে কিছুই নেই। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইমানদার একটা গুনাহকে মনে করে একটা পাহাড় তার কান মাথার উপর আছে, আর শয়তান মনে করে গুনাহ হচ্ছে একটা মাছি হাত দিয়ে তাড়িয়ে দিয়েছে, নাকের উপর হাত দিয়ে তাড়িয়ে দিয়েছে। এই শয়তানের কাজসাজি হচ্ছে গুনাহকে হালকা করে দেখা। 13 নম্বর হচ্ছে শয়তান আপনাকে দারিদ্রতার ভয় দেখাবে, সবসময় দারিদ্রতার ভয় দেখাবে। আগামী দিন কি হবে, ভবিষ্যতে কি হবে, তোর সন্তানের কি হবে, সন্তানের কি হবে, এটা যদি কোনো একটা পাখি চিন্তা করতো, একটা গরু চিন্তা করতো, কি হইতো একটু চিন্তা করতো, সে তখন আমাদের থেকে আর দূরে থাকতো, যে আমার মেরে ফেললে আমার সন্তানের কি হবে চিন্তা করতো। আল্লাহ তাআলা সন্তানের চিন্তা, দারিদ্রতার চিন্তা করতে আপনাকে বলে নাই, কোনো নির্দেশনা দেয় নাই, এখানে কোথাও পাবেন না। কারণ দারিদ্রতা মানে হচ্ছে শয়তানের প্রথম কাজ হচ্ছে আপনাকে দরিদ্র হওয়ার ভয় দেখাবে। ও চিনেই তুমি দরিদ্র হয়ে যাবে, কি করবা তখন, সুতরাং তুমি একটা বিমা করো, তুমি একটা বিমা করো, বিমা দিয়ে আপনাকে শয়তান আপনার করছে ভালো পথে নিয়ে যাচ্ছে না। এটা শয়তানের কাজ আছে, কিছুই না। এই বিমা, যে সমস্ত নিষিদ্ধ বিমাগুলো আপনি জানেন, এগুলি শরীয়ত নিষিদ্ধ, অথচ আপনি করেন কেন, ভবিষ্যৎ তো আসবেই না। আর আপনার এমনও তো হতে পারে এই ভবিষ্যৎ আপনার আসছে না, আপনার সন্তানের কাজে লাগছে না। অনেকেই আছে বাড়িঘর এত বেশি করে সন্তানের জন্য, সন্তান আরেক দেশে যেয়ে সেটেল হয় এই বাড়িঘর শেষে। আমি অনেককে দেখেছি, আমার বাড়িঘর দেখার কেউ নাই, আমাদের বাড়িঘরটা আপনারা নিয়ে দাওয়া সেন্টার করেন, তো লিখে দিতে বল না, লিখে দিব না, তো কি জন্য, কয়দিন পর আমার উঠিয়ে দিবেন, এটা তো পছন্দ হয় না, এই জন্য অনেকেই এটা করে। অর্থাৎ দেশে এমন কিছু করেছে, বিদেশেও করে শয়তান, করে না। শয়তান আপনাকে অনেক দেখবেন যে কেউ ইয়াতে পাঠাচ্ছে, ওই দেশে পাঠাচ্ছে, ওই দেশে কেউ দুবাই থেকে কিনতে বিল্ডিং কিনতেছে, কেউ ইউকেতে বিল্ডিং কিনতেছে, কেউ আমেরিকা কিনতেছে, হ্যাঁ কানাডা কিনতেছে, অমুক পাড়া হয়ে গেছে, বেগম পাড়া করে ফেলছে। এগুলি সবই কি ভবিষ্যতের জন্য করছে। এই ভবিষ্যৎ শয়তানের কাছে আর কিছুই না। শয়তান আপনাকে দারিদ্রতার ভয় দেখায়। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছে, আর শয়তান ইয়াইদুকুম ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা। এই শয়তানের কারসাজি থেকে বাঁচতে হবে। 14 নম্বর কাজ, শয়তান আপনাকে আল্লাহর রহমত থেকে নিরাশ করে দেয়। একসময় সে নিরাশ হয়ে গেছে, পাগল হয়ে গেছে, আত্মহত্যা করে বসে। এই নিরাশ যেটা হবে, জীবিত শয়তানের কারসাজি, একদিকে ভালো সুরতে আসবে, একদিকে খারাপ সুরতে আপনাকে বিভ্রান্ত করে দিবে। 14 নম্বর শয়তানের কাজ হচ্ছে, বা 15 নম্বর শয়তানের কাজ হচ্ছে, যে শয়তান আপনাকে মনে করাই দিবে সব সময় যে তুমি তো অনেক ভালো ভালো কাজ করেছো, তোমার দ্বারা যে কাজ হয়েছে পৃথিবীতে কেউ এত ভালো কাজ করে নাই, মানে আপনাকে এত ফুলে ফাঁপাইয়ে বড় করে তুলবে। এতে করে কি হবে, আপনি অনেক কিছু ভুলে যাবেন। এমনকি আপনাকে ভালো কাজগুলি সবসময় মনে করাই দিয়ে আপনাকে ভালো কাজ থেকে দূরে রাখার চেষ্টা করবে, যে অনেক করছো, আর করা লাগবে না, আর করা লাগবে না। এমনকি আরও এটা কি করে, শেষ বৈঠকে এসে নামাজ যখন দাঁড়াবেন, আপনাকে মনে করে যে এতক্ষণ কিন্তু কিছুই মনে হচ্ছে না, নামাজ দাঁড়ালে আপনার হিসাব ঠিকই মিলে যাবে। অনেক গুরুত্বপূর্ণ কথা আসবে, টেলিফোনের কথা চিন্তা করাই দিবে, যে তোর বের হয়ে নামাজ শেষ করে 2টা টেলিফোন করবি, তখন নামাজ শেষ করে আজকারগুলি ভুলে যায়, তাড়াতাড়ি করবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শেষ বৈঠকে আসার পরেই এখানে শয়তান এসে অনেক কিছু মনে করে দেয়, এরপরে সে সালাম ফিরানোর পর আজকারগুলি ভুলে যায়, কারণ এগুলি করতে থাকে না। শয়তান মনে করে যে অনেক কিছু এতদিন পর্যন্ত মনে করে নাই, এখন শয়তান নামাজ সালাতে বসার কারণে মনে করে দিচ্ছে। শয়তানের কারসাজি অনেক ভয়াবহ, এটা আপনাকে বুঝতে হবে। 16 নম্বর হচ্ছে, শয়তান আপনাকে হয় বাড়াবাড়িতে করবে, নয় ছাড়াছাড়ির মধ্যে করতে, মধ্যপন্থা থাকতে দেয় না। শয়তান হয় বাড়াবে না ছাড়াতে নিয়ে যায়। তো আমরা দেখতে পাচ্ছি শয়তান আমাদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করে। আমি কয়েকটা জিনিস বলে শেষ করবো ইনশাআল্লাহ। 1 নম্বর হচ্ছে শয়তান কিভাবে ঢুকে। শয়তান বেশিরভাগ অন্তরের ভিতরে ঢুকে ক্রোধের মাধ্যমে, ভয় দেখানোর মাধ্যমে, লোভ দেখানোর মাধ্যমে, পেরেশান করার মাধ্যমে, সন্দেহ করার মাধ্যমে, খুশি করার মাধ্যমে, বেশি খুশি করাই দিবে, এরপর আপনাকে পাগল হয়ে যাবে। অনেক সময় আপনি রাগ করে কুফরির কলমা উচ্চারণ করে ফেলবেন, রাগ করে কাউকে হত্যা করে ফেলবেন, রাগ করে আপনার পরিবারকে তালাক দিয়ে দিবেন, পরিবার ধ্বংস করে দিবে। এটাই শয়তান চায়। আপনার হাদিস পড়েছেন যে শয়তানের মধ্যে বড় একটা চাওয়া হচ্ছে দুনিয়ার মানুষকে কীভাবে ধ্বংস করে, একটা হচ্ছে তালাক। তালাক যদি শয়তান দেয়াইতে পারে, তাকে বড় পুরস্কার দেয়, ইবলিসের পক্ষ থেকে তার চেলা চামুন্ডাদের পুরস্কার দেওয়া হয়। শয়তান অনেক সময় দেখি আপনাকে বলবে যে তুমি তো বিপদে আসো, তুমি একটা তাবিজ দাও, তুমি কি পারো না, শয়তান তোমাকে ধরে রাখছে, এখন তাবিজ ছাড়া কোনো উপায় নেই, যে তোমাকে আপনাকে শিরকে নিবৃত্ত করবে এভাবেই। অনুরূপভাবে শয়তান আপনাকে আরেকজনের সম্পদ নেওয়ার যে লোভের পরে আপনাকে শয়তান নেন, শয়তান মানে মানুষের সম্পদ নিয়ে যান,
শয়তান আপনাকে অনেক সময় পেরেশানিতে নিয়োজিত করবে। এইভাবে শয়তান কখনো অহংকার নিবেত। শয়তান অহংকারটা বড় কাজ। যে শয়তান অহংকার করে আপনার হক নিতে দেয় না, হক গ্রহণ করতে দেয় না। আবার কখনো কখনো দুনিয়া ভালোবাসা আপনার মধ্যে জাগরুক করে দেয়, কখনো হারাম দৃষ্টি দিয়ে আপনাকে শয়তান তার কাজগুলি করায়। এইগুলির মাধ্যমে শয়তান আপনাকে, এগুলি হচ্ছে শয়তানের মাদা, কিন্তু শয়তান শয়তান প্রবেশ করার জায়গা। এগুলি থেকে আমাদের সাবধান থাকতে হবে। কিভাবে বাঁচবেন? কিভাবে বাঁচবেন? শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে হলে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোরআন পড়ার আগেও যেমন আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ওয়াইযা কারাতাল কোরআন ফাসতাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তেমনিভাবে যে কোনো সময় শয়তান আসছে বুঝতে পারলে বাম দিকে ৩ বার থুতু ফেলবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবেন, বাম দিকে থুতু ফেলবেন। অনুরূপভাবে খাওয়াতিমু সূরাতুল বাকারা, সূরা বাকারার শেষ ২টি আয়াত আমানার রাসূল থেকে শেষ পর্যন্ত এটা পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেটা জানিয়ে দিয়েছেন। আয়াতুল কুরসি পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন। আর বেশি বেশি করে আপনি আল্লাহর কাছে আশ্রয় চাইবেন এবং আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আউযু বিসমিল্লাহ পড়বেন। আল্লাহ যে কোনো কাজে ঘর থেকে বের হওয়ার সময় যখন আপনি বলেন বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, শয়তান বলে ওর ব্যাপারে আমার আর কিছু করার নেই, সে তো এই জায়গা থেকে মুক্ত হয়ে গেছে, আমার হাত থেকে সে মুক্ত হতে পেরেছে। ওর আর ষষ্ঠ যে কাজটি করবেন, সবসময় বড় কাজে অর্থাৎ আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে নিজেকে নিবেদিত করে রাখবেন, শয়তান যেন ঢুকতে না পারে। যত বেশি আপনি বড় বড় ইবাদত থাকবেন, শয়তান সেখানে প্রবেশ করার কোনো সুযোগ আপনার পাবে না। তখন সে নিজেই পথভ্রষ্ট পথাই পালিয়ে যাবে, আপনাকে পথভ্রষ্ট করতে পারবে না। আকুলু কাউলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সম্মানিত মুসলিয়ান কেরাম, বলছিলাম শয়তানের শত্রুতা সম্পর্কে। শয়তান শত্রুতা করবেই, কোনোদিন বন্ধ করবে না, এবং মৃত্যুর সময় শয়তান আপনাকে ধোঁকা দিবে। মৃত্যুর সময় আপনার জন্য সন্দেহ নিয়ে আসবে। এই জন্য যদি কোনো আপনি ঈমানের উপর টিকে থাকতে চান এবং আল্লাহর কাছে ঈমান নিয়ে যেতে চান, আপনি সারা জীবন ইবাদতের মধ্যে কাটিয়ে দিবেন। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহর দাসত্ব করে কাটিয়ে দিবেন। আল্লাহর আজমতকে আপনি ধারণ করবেন, যে মহান আল্লাহ এত বড় যে আসমান এবং জমিন সমস্ত সৃষ্টি তার মুষ্টির ভিতরে থাকবে। এই আল্লাহ আমার কথা যদি আমাকে জাহান্নাম দিলে তার কোনো ক্ষতি হয়ে যাবে না, কিন্তু আমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কিন্তু শয়তানের কথা কোনোভাবেই শোনা যাবে না। শয়তান থেকে বাঁচার জন্য সারা জীবন আপনি যুদ্ধের মধ্যে থাকবেন এবং বেশি বেশি করে ইস্তেআযা করবেন, ইস্তেগফার করবেন, বেশি বেশি ইস্তেআযা করবেন। আর আজকারুস সাবাহ, সকাল বিকেলের জিকিরগুলো যত দেরি হোক করবেন। সকাল সন্ধ্যার জিকিরগুলো করবেন, সকাল বিকেলের জিকির। সকালে ফজরের পরে, আসরের পরে, সূর্য ডুবা পর্যন্ত আজকারগুলি করবেন। আর প্রতিটি সলাতের পরে জিকিরগুলো করবেন, কারণ এগুলি শয়তান থেকে বাঁচার জন্য আপনার জন্য সহযোগী হবে। আপনি যত বেশি ইবাদত করতে যাবেন, শয়তান তত বেশি কাঁদবে। হাদিসে পড়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন আরাফার মাঠে থাকে, শয়তান পাশে বসে কাঁদতে থাকে। উপত্যকার মধ্যে কেন কাঁদে? শয়তান বলে যে বনি আদমকে চাইতে বলেছে, আর আমি চাইতে পারি না। আমি তো, সে কাঁদতে থাকে যে আমার তো কিছু নাই। বনি আদম জান্নাতে চলে গেল, মাপ নিয়ে নিল। তার তখন দুঃখের শেষ থাকে না। আপনি যত বেশি ইস্তেগফার করবেন, শয়তান তত বেশি কষ্ট পাবে। কিন্তু আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, ফিরে আসেন। প্রতিটি মানুষের প্রতি আহ্বান থাকবে, শাসক শাসিত সবার জন্য আমাদের অনুরোধ থাকবে, আল্লাহর দিকে ফিরে আসুন। আল্লাহ তাআলা আপনাকে আবার টেনে নেবেন। যে ব্যক্তি আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ তাকে টেনে নেবেন। আল্লাহর দিকে ফিরে আসার আপনার জন্য ইচ্ছা লাগবে, দৃঢ় ইচ্ছা লাগবে, সুদৃঢ় ইচ্ছা লাগবে। আপনার হুকমে দেহনিয়াল জাজম লাগবে, সুদৃঢ়ভাবে যে আমি অবশ্যই আল্লাহর দিকে ফিরে যাব। আল্লাহ আপনাকে সহযোগিতা করবেন। আপনি একটু এগিয়ে আসেন, আল্লাহ আপনার দিকে আরও বেশি পরিমাণে এগিয়ে আসবে। একটু এগিয়ে আসেন, আল্লাহ বেশি পরিমাণে এগিয়ে আসবে। এটাই বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে। আল্লাহ তাআলা বলেন, মান কাররাবা ইলাইহি শিবরান তাকাররাবা ইলাইহি শিবরান তাকাররাবতু ইলাইহি বা'ন। এক হাত আসলে তার কাছে আমি এক বেড় আসি। আল্লাহ তাআলা, আপনি যতটুকু যাবেন আল্লাহ বেশি আসবে। আপনি আল্লাহকে বান্দাকে ভালোবাসে। আপনি শুধু আল্লাহর দিকে একবার আসার চেষ্টা করুন। আল্লাহ আপনাকে যেন, আমাদেরকে সবাইকে যেন আল্লাহ তাআলা তার রহমত দিয়ে ডেকে দেন। আমিন। আলা ওয়া সাল্লু আলা সাইয়্যিদিল বাশারিয়্যা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ কামা আমারাল্লাহু আযza ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া থান্না বিমালাইকাতিহি মুসাব্বিহাতিল কুদসি ওয়া তাল্লাতা বিকুম আইয়ুহাল মুমিনুন ফাকালা তাআলা মুখবিরান ওয়া আমিরা ইন্না আল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি মারাতান সাল্লাল্লাহু আলাইহি বি'আশরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা আরদিনা আল খুলাফায়ে আর রাশিদিন
أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر الصحابة والتابعين رضوان الله عليهم أجمعين. اللهم اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم اغفر لنا أجمعين. আল্লাহ আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ সবাইকে আপনি শয়তান থেকে বাঁচিয়ে দিন। আল্লাহ আমাদের সবাইকে আপনি জান্নাতের অধিবাসী করুন। আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচিয়ে দিন। শয়তানের যে কোনো ওয়াসওয়াসা থেকে আমাদেরকে বাঁচিয়ে দিন। আল্লাহ আমাদের শাসক শাসিত সবাইকে আপনি হেফাজত করুন। আল্লাহ আমাদের শাসকদেরকে দ্বীনের উপর প্রতিষ্ঠিত করুন। আল্লাহ তাদের দ্বারা দ্বীনের খেদমত করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে আপনি কবুল করুন। আমাদেরকে দ্বীনের জন্য কবুল করুন। আমাদের সন্তানদেরকে দ্বীনের উপর রাখুন। আল্লাহ আমাদের মেয়েদেরকে হেশমত দান করুন। আল্লাহ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথের উপর রাখুন। আল্লাহ আমাদেরকে দুনিয়াদার বানাবেন না, আমরা আখিরাতের বাড়িঘর বানানোর তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমাদের এই মসজিদটিকে কবুল করুন। এটা দাওয়াতের কেন্দ্র হিসেবে আপনি কবুল করুন। আল্লাহ এদেরকে সঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইগফির লানা আজমাইন। আল্লাহুম্মা ইগফির লানা আজমাইন। আল্লাহ আমাদের সবাইকে আপনি ক্ষমা করে দিন, আপনার পথে পরিচালিত করুন। আমাদের যারা অসুস্থ আছেন তাদেরকে সুস্থ দান করুন। যারা বিপদে আছে বিপদ থেকে উদ্ধার করে দিন। আল্লাহ যারা এমন কোনো কিছুতে আছে যারা আপনি বুঝতে পারেন তাদের সমস্যা, আপনি সমস্যা থেকে উত্তর তৌফিক দান করুন। আল্লাহ অনেকেই বিভিন্ন রকম বিপদে আছে, আল্লাহ তাদের অনেকের মনে আশা, সুপ্ত আশা আপনি পূরণ করে দিন। আল্লাহ আমাদেরকে আপনি বিপদ থেকে উদ্ধার করে দিন। যাবতীয় বিপদ থেকে আপনি আমাদের উদ্ধার করে দিন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন।